সূরা মুলকের দ্বিতীয় আয়াত একটু লক্ষ্য করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যে আল্লাহ মরণ সৃষ্টি করলেন, যে আল্লাহ হায়াত সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগে মরণের কথা বললেন। তার কারণটা একটু ভালো করে লক্ষ্য করেন। অনেকগুলো কারণ লেখা হয়েছে তাফসীরের কিতাবে। এর ভিতরে অন্যতম কারণ হচ্ছে আসলে আমাদের মরণটাই আগে, জীবনটাই পরে। আর এই যে জীবন দেখছেন, এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে পরকালের কাছে। এই জীবনের সব আমল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াতে হবে। এই জীবন জীবন নয়, আরো জীবন আছে, একটা কিয়ামতের ময়দান। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, এটা কিয়ামতের ময়দান, আখিরাত। এই জন্য মৃত্যুর পরের কথা চিন্তা করতে হবে। কেন? কারণ এই জীবন আসলে জীবনই নয়। এই জীবনটা কেবলমাত্র অল্প সময়ের জন্য একটা পরীক্ষার হল। মানুষের জীবনে সারা জীবন পড়ালেখা করে, যখন পরীক্ষা দিতে যায় বছরে একবার পরীক্ষা। পরীক্ষা হলে কয় ঘন্টা সময় দেওয়া হয় বলেন? সাধারণত 3 থেকে 3.5 ঘন্টা সময় দেওয়া হয়। 3 থেকে 3.5 ঘন্টা সময়, এটা অনেক সময় নয়। কিন্তু এই 3 ঘন্টা সময়ের ভিতরে তাকে পরীক্ষা দিতে হবে। একেবারেই অল্প সময়। পরীক্ষায় যদি ভালো নাম্বার পায়, বাবা মা খুশি, পরিবার খুশি, সে নিজেও খুশি, মিষ্টি বিতরণ করে। এরপরে চাকরি হয়, ভালো পজিশনে চলে যায়। ঠিক তেমনি ভাবে এই ছোট্ট জীবন মনে করতে হবে কয়েক ঘন্টার পরীক্ষার হল, কয়েক মিনিটের জায়গায় এখানে এসছি। এখানে পরীক্ষা দিয়ে পাস করতে পারলে এমন জীবন অপেক্ষা করছে, যে জীবনের চেয়ে সুন্দর জীবন আর হতে পারে না, যে জীবনের চেয়ে শান্তির জীবন আর হতে পারে না, যে জীবনের চেয়ে আরামের জীবন আর হতে পারে না। সেজন্য পরীক্ষার হলে ভালো মার্ক যদি পেতে হয়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন পরীক্ষার হল। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই কে কত ভালো ভালো ইবাদত করে, কে কত ভালো ভালো আমল দুনিয়াতে করে আসতে পারে। এই জন্য নেক আমল মানে হচ্ছে শুধু নামাজ আর রোজা নয়, শুধু হজ আর যাকাত নয়। নেক আমল হচ্ছে মুমিন বান্দা মসজিদে যাবে তাও ইবাদত হবে, মুমিন বান্দা বাথরুমে যাবে তাও ইবাদত হবে, কি হবে না? হ্যাঁ, মসজিদে গেলে যেমন দোয়া পড়ে আপনি ইবাদতের জন্য যাচ্ছেন, ইবাদত হচ্ছে। এমনকি মসজিদে গিয়ে যদি আপনি মানুষের গীবত গল্প বলেন, সেখানেও গুনাহ আছে না নাই? আবার বাথরুমে যদি আপনি চলে যান, দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়া পড়ে ঢুকলেন। আবার ডান পা দিয়ে বাথরুম থেকে বের হলেন, আর দোয়া পড়ে নিলেন গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই যে দোয়া পড়ে ঢুকলেন, বের হলেন, যতক্ষণ বাথরুমে ছিলেন ততক্ষণ নফল ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। আল্লাহু আকবার! ইসলাম এত সুন্দর। এই যে আপনার সাথে কথা বলছি, এরকম যদি কারোর সাথে কারো দেখা হয়ে যায়, কুলু লিন-নাসি হুসনা, হাসি মুখে যদি একজন আরেকজনের সাথে কথা বলে, নফল ইবাদতের সওয়াব হয়ে যায়। আল্লাহু আকবার! ইসলাম এমন সুন্দর। হাঁটবেন তাও সওয়াব হবে, বসে থাকবেন তাও সওয়াব হবে। এশার নামাজ পড়ে ঘুমায় গেলেন, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন, সারা রাত নফল ইবাদত করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ! এত সুন্দর ইসলামকে আমরা এখন ভাগ করে নিছি। ইসলাম হচ্ছে এক জায়গায় আর দুনিয়া হচ্ছে আরেক জায়গায়। বিষয়টা কি এমন? নাকি পুরো জীবনটাই ইসলামের মধ্যেই কাটাতে হবে? পুরো জীবনটাই ইসলামের ভিতরে কাটাতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ বললেন পরিপূর্ণ। এখন বলেন তো, আপনাদের একটু জিজ্ঞাসা করি, আমরা কি আসলে ইসলামে পরিপূর্ণ আছি? 5 ওয়াক্ত নামাজে মুসল্লি বেশি হয় না জুমায় বেশি হয়?
জুমায় বেশি হয় না ঈদের নামাজে বেশি হয়? হ্যাঁ, বাৎসরিক মুসল্লি আছে, এরপরে সাপ্তাহিক মুসল্লি আছে, কিন্তু দৈনিক 5 ওয়াক্তের মুসল্লি খুঁজে পাওয়া বড় মুশকিল, ঠিক না ঠিক? আমি এক মসজিদে গেলাম, গাজীপুরে আমাদের এলাকায় এক গ্রামে গেলাম, সেখানে গিয়ে দেখি ইমাম সাহেব একাই, মুয়াজ্জিন একাই, ইমাম একাই, মুসল্লি আর কোনো মুসল্লি মসজিদেই নাই। আহা, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আলামত, কিয়ামতের আগে মসজিদ হবে, বড় সুন্দর সুন্দর মসজিদ হবে, কিন্তু হেদায়েত থাকবে না। সেটাই হচ্ছে। মসজিদ আছে সৌদি আরবে, আমি কয়েকদিন আগে সৌদি থেকে আসলাম, সেখানে একটা গ্রামে গেলাম, সেখানে দেখলাম খেজুর পাতা দিয়ে মসজিদ বানানো হয়েছে। খেজুর কিনতে গেছিলাম, সেখানে আজওয়া খেজুর। সেখানে যাওয়ার পরে দেখলাম সেখানে একটা খেজুর পাতা দিয়ে একটা মসজিদ বানানো হয়েছে, মুসল্লি ভরপুর। খেজুর পাতার মসজিদ কিন্তু মুসল্লি ভরপুর। আর আমাদের দেশের ভিতরে টাইলসের অভাব নাই, মসজিদের অভাব নাই। এই তো 2 দিন আগে এক জায়গায় গেলাম চাঁদপুরে, সে জায়গায় সুন্নি ওয়াহাবি মারামারি কইরা এক জায়গায় 2টা মসজিদ, এক জায়গায় কটা মসজিদ মারামারি লাগছে, সুন্নি আর ওয়াহাবি, ঠিক না? সোজা হয় না, এখনো সোজা হয় না দেশের মানুষ। আল্লাহ কয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, ইসলামের বেলায় এক থাকতে হবে। আমরা তো এতটুকু বিশ্বাস করি যে আমাদের রব আল্লাহ, ঠিক না বেঠে? আমাদের নবী একজন, আমাদের কোরআন একটা, আমাদের কাবা একটা। এই সমস্ত কথা, কয়েকটা কথা বিশ্বাস করলে পরে ছোট্টখাট্ট বিষয় নিয়ে মারামারি না করে কি বসে থাকা যায় না? আর কিছু হুজুর আছে, এদের ওয়াজি হলো এগুলা, অমুক হুজুর ভালো, অমুক হুজুর খারাপ। ছোট্টখাট্ট বিষয় নিয়ে কেউ বা কাফের, আবার কেউ এমন অসভ্য গালি দিচ্ছে, আমি এই গালি আমাকে 1 লাখ টাকা দিলেও আমি স্টেজে বসে আমি উচ্চারণ করতে পারবো না। এক এক দলের বড় বড় আমির হয়ে গেছে। এই আমিররা, দলের এত বড় দলের আমিরের যদি হয় এই অবস্থা যে আমির এমন ভাষায় গালি দেয়, অনেক লম্পটেরাও এমন ভাষায় আলেমকে না, সাধারণ মানুষকে গালি দিতে পারে না। যদি আমিরের এই অবস্থা হয়, তাহলে জনগণের কি হবে আর কর্মীদের কি অবস্থা হবে? চিন্তা করে দেখে। একজন আলেম এই যে আমির হামজা সাহেবকে গালি দিচ্ছে যে, আর আরেকজন দেখতেছি আমির হামজা সাহেবের ফাঁসি চায়। কি চায়? ফাঁসি চায়। আরে কোরআন তেলাওয়াত করতে পারে না শুদ্ধ করে, হ্যাঁ, ইসলামের বিধিবিধান ঠিকভাবে জানে না। এরপরে নাচানাচি, লাফালাফি, ফালাফালি সব আছে, দাউদুল বাজনা, মাজারে সিজদা, শিরিকের মতো এত বড় জঘন্য অপরাধের চেয়ে আর অপরাধ হতে পারে না। এত বড় অপরাধ করে এরপরে বলতেছে যে আমির হামজা কাফের, আমির হামজা ফাসিক হয়ে গেছে। আমির হামজা ফাসিক কাফের হয়ে গেছে, তাহলে আপনি কি? আপনি যে মাজারে সিজদা দেন আর সবাই সিজদা তাও কিচ্ছু বলছেন না, তাহলে আপনি কি? সেজন্য নিজের দিকে চিন্তাটা আগে করতে হবে। আমরা আজকে নিজেকে চিনি না। আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে নিজেকে চিনলো সে সবচেয়ে বড় জ্ঞানী। আজকে আমরা নিজেকে নিয়ে নাই, আজকে আমরা আসি অমুক হুজুর কি করছে, অমুক নেতা কি করছে, দুনিয়াতে কোন জায়গায় কোন ঘটনা করছে, সেই জায়গার ঘটনা নিয়ে আমরা এখন আসি। শুধু ফেসবুক আর ইউটিউব, ঠিক না বেঠে? কোন জায়গায় কি করছে